স্যার একজন বিউটিফুল মানুষ, তোর মতন লম্বা সুরা ফিগার। ও মাই গড, তোর অফিসের বস, তাহলে সে তো অনেক বড় লোক, তার মানে তার কোটি কোটি টাকা আছে। তুই যদি ফ্রি থাকস তাহলে এখনই চল। না না, আমার কোনো জরুরি কাজ নেই, যা আছে সেটা আমি পরে করব, তুই আগে চল, ছেলের সাথে আমাকে এই ভিখারির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসছিস কি করতে? হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার সামনে আসিস? এই যে উল্টা কালকে একে তো আমার মেজাজটা গরম করে দিয়েছিস, আমার এত দামি 28 লক্ষ টাকার গাড়ির উপরে তুই তোর এই বস্তা রাখছিস, আবার এখানে এই নোংরা বস্তা নিয়ে দাঁড়াছিস, তাই না? বাচ্চা, তুই নাকি অনেক কোটিপতি, তোর নাকি টাকা পয়সার অভাব নেই। এই ফকিন্নির বাচ্চা, তুই কি ভাবছিস? হ্যাঁ, বড়লোকের মেয়েদেরকে দেখলে মেয়েদের সাথে ভাব নিয়ে যা ইচ্ছা তা। কাকে নিয়ে এসেছেন? এই সুমাইয়া, তুই খারে কি থাকস জান? তোর লাগি ভালো একটা প্রস্তাব নিয়ে আইলাম, ভালো পাত্র দেখে নিয়ে আইলাম, ভালো অকলতা দেখে, তাই তুই আমার না ওর পক্ষ নিয়ে কথা বলতেছস। তোদের মতো ছেলেদের জন্য না আজকাল এই যে টোকাইরা তো বড় বড় লেকচার মারে, বলে কি তার নাকি অনেক বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নেই। এই ফকিনি বাচ্চা, তোর সাথে আসছি, ঠিক আছে? আর শোন, তুই যে গাড়ির সামনে দাঁড়ায় আছিস না, গাড়িটা নোংরা হয়ে যাচ্ছে, তোর মতো লোককে না আমি আর নিতে পারতেছি না। এই সর এখান থেকে। এই দেখ সুমাইয়া, তাইলে একটা শব্দবের দর্শন কেউরে ধরার লাগি, তুই তো জিনিসটা বুঝলে না, কোন জায়গায় কিতা বলে তেলের মধ্যে ফানি মারি দিলে সুমাইয়া, এখন আমি তোরে চিন্তা করতাম কোসাইন। মানে আপনার যে ড্রেস আপ দেখে যে কেউ ভাববে যে আপনি রাস্তার ভিখারি। আই এম সো সরি, প্লিজ, নাইস টু মিট ইউ। শুনুন, আমি এই রূপ ধারণ কেন করেছি জানেন? কারণ আমার একটা কাজ আছে, এই জন্য আমি রূপ ধারণ করেছি। সেই কাজটা আপনার কাছে আমি ব্যাখ্যা করতে চাই না, কিন্তু এটুকু মনে রাখবেন, আর ভুল করে লিছে, মাফ করে দিও কা। আই এম সো সরি, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে। দেখেন আমি অনেক ভালো মেয়ে, আমার ফ্রেন্ড যা বললো আসলে আমি অনেক ভালো ভদ্র। আমি বিয়ের পরে এসেছিল, কিন্তু আপনার মতো নোংরা মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা, কথা বলতে আমার লজ্জা লাগতেছে। আপনি এখন যান আমার সামনে থেকে। কিতা করলে